গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি আসে, এই মিটারের বর্তমানে মেইন সুইচ বন্ধ আছে। চালু করেছেন না এই মেইন সুইচ? আচ্ছা আচ্ছা, এখন কি মেইন সুইচ চালু? মেইন সুইচ চালু করাতে ওনার মিটারে পালস দিচ্ছে, এই যে লাল বাতিটি পালস দিচ্ছে, যেটা 2000 বার পালস দিলে 1 ইউনিট বিদ্যুৎ কাউন্ট হবে। তো ওনার মিটার অলরেডি পালস দিচ্ছে। মেইন সুইচ এখন অন করেছেন না? আচ্ছা, একটু অফ করে দেন। আচ্ছা, ওনার মেইন সুইচ এখন এই মুহূর্তে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়েছে? হ্যাঁ, মেইন সুইচ বন্ধ হয়ে গেছে। এখন ওনার মিটারে কোনো প্রকার পালস দিচ্ছে না, অর্থাৎ ইউনিট কাউন্ট হচ্ছে না। ধারণা করা যাচ্ছে ওনার এই মিটারে কোনো সমস্যা নেই, সমস্যা আছে ওনার এই যে লোডের যে তার ঘরের ভিতরে যে ওয়ারিং অথবা ইলেকট্রিক যে যন্ত্রগুলো আছে তার ভিতরে কোনোটাই ত্রুটি আছে। এটা আমরা এখন মার্ক করব। ওনার বাড়িতে একটা ফ্রিজ আছে, তো আমরা এখন দেখবো ওনার ফ্রিজটা বন্ধ করে। মেইন সুইচটা আরেকটু অন করেন। করছেন? আচ্ছা, উনি মেইন সুইচ আবারও অন করে দিছে, ওনার মিটার আবারও পালস দিচ্ছে। এখন আপনার যে ফ্রিজটা আছে, এখন কি বাসার ভিতরে শুধু ফ্রিজ চলতেছে? আচ্ছা, ফ্রিজটা অন করে দিন, ফ্রিজের মানে ফ্রিজের সুইচটা বন্ধ করে দিন। আচ্ছা, ওনার ঘরের ভিতরে যে ফ্রিজটা ছিল সেই ফ্রিজের বন্ধ করেছেন ফ্রিজ আপা? কিন্তু লাইন চালু আছে কিন্তু। আর আপনার মেইন সুইচ চালু আছে কিন্তু ফ্রিজের লাইন বন্ধ করে দিয়েছেন, তাই না? আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি ওনার ফ্রিজের লাইনটা বন্ধ করে দিয়েছে, এবং ফ্রিজের লাইন বন্ধ করে দেওয়াতে ওনার মিটারে পালস দেওয়ার পরিমাণ অনেকটা কমে গেছে। হ্যাঁ, ওনার ঘরের ভিতরে যে সমস্যা, সম্ভবত ওনার যে ফ্রিজ দীর্ঘদিন ব্যবহারজনিত কারণে কম্প্রেসার দুর্বল হয়ে গেলে এরকম হয়, যার কারণে ওনার মিটারে প্রতিনিয়ত বিদ্যুৎ বিল বেশি আসতেছে বা কাউন্ট হচ্ছে। এখন ওনার মিটারে পালস দিচ্ছে, তবে তুলনামূলক কম। ফ্রিজের লাইন দিলে বা ফ্রিজের সুইচ অন করলে ওনার মিটারে প্রচুর পরিমাণে বিল আসতেছে বা কাউন্ট হচ্ছে, প্রতি সেকেন্ডে পালস দিচ্ছে বলা যায়। আচ্ছা, ফ্রিজের সুইচটা আরেকটু অন করে দেন আপা। দিছেন অন করে? আচ্ছা, উনি এইমাত্র ফ্রিজের সুইচ অন করে দিল। ফ্রিজের সুইচ অন করে দেওয়াতে দেখে ওনার লোড বাড়ে কিনা, পালস দেওয়া বাড়ে কিনা। না, ওনার ফ্রিজের লোড তো আসলে চালু করার সাথে সাথে ওইভাবে নেয় না। দেখা যাক, দেখি ঘরের ভিতরে কি কি। এই যে ওনার হচ্ছে ওয়ারিং, এখানে ওয়ারিংটা গোছালো নাই, একদম যানজট করে রাখছে। এখানে সার্কিট ব্রেকার 2 টাকা না পা? ওই মাঝে আগুন ধরে গেল, তা অন্য কারেন্ট মিস্ত্রি আইনি আর কেউ দিয়ে লাগান। আচ্ছা আচ্ছা, তাই না? ওনার এখানে সার্কিট 2টো করে রাখছে, 3টা সার্কিট করা আছে। হ্যাঁ, ওইখানে আবার একটা কাট আউট দেখা যাচ্ছে। বাসার ভিতরে চলে একটা ফ্রিজ, এই ফ্যান, ওই একটা ফ্যান, তো সব কিছুই বন্ধ আছে। ওনার যে ওয়ারিংগুলো আছে এখানে যে দেখা যাচ্ছে নিউট্রাল কোথাও শর্ট করা আছে বা বাইপাস করা আছে। আপনার আর্থিং কোন জায়গায়? আগে একবার সম্ভবত এখানে কি ছিল, আগুন ছিল কিসে? ঘরের ভিতরে এই এলোমেলো ভাবে আছে, বুঝছেন? এই ওয়ারিংটা আপনার ইলেকট্রিশিয়ান ডাইকে ঠিকভাবে করায় নিতে হবে। ওনার বাসার ভিতরে শুধু একটা ফ্রিজই চলে। হ্যাঁ, আমরা কাটাই রান্না করি। আপনার এই ঘরের ভিতরে যে ওয়ারিং করা আছে, বুঝছেন,